রাজনীতিতে বড় নেতা হতে চান? তবে জেনে নিন আজকের সবথেকে সুপারহিট শর্টকাট। কংগ্রেসে পাঠ শেষ আর বিজেপিতে সরাসরি বড় পদ, এটাই কি এখনকার দস্তুর? এক লাফে দলবদল আর রাতারাতি সব পুরনো ইতিহাস সাফ, নাম যার ওয়াশিং মেশিন কালচার। আপনি দিলেন ভোট আর আপনার নেতা বদলে নিলেন জার্সি। আপনার বিশ্বাসের দাম কত? যারা ঘাম ঝরিয়ে জমি বানালেন তারা আজ কথায় আর প্যারাশুটে নামলেন কারা? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। আচ্ছা, আপনি কি ভাবছেন দিনরাত এক করে মানুষের জন্য লড়াই করবেন, সততার সাথে রাজনীতি করে জননেতা হবেন? ভুলে যান সেই পুরনো দিনের কথা। বর্তমান রাজনীতির হাওয়া বলছে কষ্ট করে সিঁড়ি বেয়ে ওঠার চেয়ে প্যারাশুটে নামা অনেক বেশি লাভজনক। হ্যাঁ, সত্যি বলছি, কষ্ট করে সিঁড়ি বেয়ে ওঠার চেয়ে প্যারাশুটে নামা অনেক বেশি লাভজনক। আর সেই প্যারাশুটের টিকিট কোথায় কাটে জানেন? টিকিটের নাম হলো কংগ্রেস হয়ে বিজেপিতে এন্ট্রি। হ্যাঁ, কংগ্রেস হয়ে বিজেপিতে এন্ট্রি। আমাদের আসামের রাজনীতির দিকে একবার তাকিয়ে দেখুন। আজ যারা ক্ষমতার মগডালে বসে হুকুম চালাচ্ছেন তাদের পেছনের ইতিহাসটা কি ধোয়া তুলসী পাতা? যে আদর্শের বিরুদ্ধে আজ তারা রাজপথে দাঁড়িয়ে গলা ফাটান, এক সময় সেই একই মানুষেরা সেই আদর্শেরই ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরেছেন। রাতারাতি গায়ের পাঞ্জাবি বদলে গেরুয়া উত্তরীয় চড়ালে কি সব পুরনো ইতিহাস মুছে যায়? যেন কংগ্রেস হলো রাজনীতির সেই প্রাইমারি স্কুল যেখানে পাঠ শেষ করলেই বিজেপির হাই স্কুলের সরাসরি হেডমাস্টারের চেয়ার পাকা। প্রশ্নটা তাদের কাছে যারা বছরের পর বছর রোদে পড়ে বৃষ্টিতে ভিজে একটা দলের জন্য নিজের জীবন উজাড় করে দিয়েছেন। সেই আদি কর্মীরা আজ কথায়? তারা কি শুধুই মঞ্চের চেয়ার পাতার জন্য? কারণ ক্ষমতার ভিআইপি লিফটে করে বাইরে থেকে আসা নেতারাই সবার আগে ভিআইপি সিট দখল করে নিচ্ছেন। এটাকেই কি তবে আধুনিক রাজনীতির ওয়াশিং মেশিন কালচার বলা হয়, যেখানে এক লাফে দল বদলালেই সব অভিযোগ আর আদর্শ ধুয়ে মুছে সাফ হয়ে যায়? সব থেকে বড় চড়টা কিন্তু পড়ে সাধারণ ভোটারদের গালে। আপনি যে নেতাকে ভোট দিলেন একটা নির্দিষ্ট প্রতীক দেখে, একটা নির্দিষ্ট ভাবনা দেখে, তিনি যখন রাতারাতি জার্সি বদলে ক্ষমতার স্বাদ নিতে চলে যান, তখন আপনার সেই অমূল্য ভোটের দাম ঠিক কতটুকু থাকলো? এটা কি জনসভা নাকি নিখাদ একটা পলিটিক্যাল বিজনেস ডিল, যেখানে মানুষের বিশ্বাসকে নিলামে তুলে নিজের আখের ঘুচানোই আসল লক্ষ্য? এই যে শর্টকাট রাজনীতির নেশা, এটা কি আমাদের দেশের গণতন্ত্রকে কুরে কুরে খাচ্ছে না? ক্ষমতার জন্য আদর্শ বিসর্জন দেওয়া কি আগামী প্রজন্মের কাছে এক নোংরা উদাহরণ হয়ে থাকছে না? আপনার কি মনে হয়, এই ট্রেন্ড কি চিরকাল এভাবেই চলবে, নাকি ভোটাররা একদিন এর শেষ চেইন টানবে? আপনার নির্ভীক মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।